আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী কক্সবাজার 10 নম্বর ওয়ার্ড আমার স্থায়ী বাসিন্দা। আমার পাসপোর্টের মেয়াদ চলে যাওয়ার কারণে আমি পাসপোর্ট অফিসে যাই। পাসপোর্ট অফিসে যাওয়ার পরে ওখানে যা অনিয়ম দেখলাম, রেমিডেন্স যোদ্ধা অনেক সিরিয়াল, প্রায় 300-র কাছাকাছি। এরপর আমার সিরিয়াল ছিল, তো আমি কাজকর্ম সেরে আমার সিরিয়ালে আসছি। আসার পরে আমি খোঁজ নিলাম যে ভাই আমার ফিঙ্গারটা দেব, ফিঙ্গারটা দেন। বলছে আপনার ফাইল তো ইয়ের আনসারের কাছে। আনসারের কাছে গেলাম। আনসারের কাছে যাওয়ার পরে ফাইলটা বলছে যে আনসারেও যে ওইখানে তো জমা দিয়ে দিছি। তারপর আমি উপরে দোতলায় গেলাম। দোতলায় গিয়ে খোঁজ নিলাম আনসারের ফাইলটা দেয় নাই। আনসার প্রতি তখনই নিচে আসছে, ফাইলটা অফিসে টেবিলে পাইছি, কিন্তু দায়িত্বরত যিনি ফিঙ্গার নেবেন উনি খোঁজটা না নিয়ে আনসারকে দোষারোপ করেন। আমি বললাম যে আনসারের তো কোনো দোষ নাই, আপনাদের স্টাফদের দোষ। এদের পূর্বের অনেকের সাথে এই রুম দেখাই দেয়, ওই রুম দেখাই দেয়, সার্ব মোটামুটি এরা মানুষকে হয়রানি করে। হয়রানি করার কারণ এরা ওই যে দালালি করলে একটা টাকা পায়, কিন্তু সরাসরি ওইখানে যদি মানুষ সিরিয়াল ধরে ফিঙ্গার দেয়, বিভিন্ন কাজকর্ম এদের সারে, ফুডের কার্যক্রম শেষ করলে এরা টাকাটা পায় না। সেই জন্য তারা মানুষকে হয়রানি করে, সবাইকে করে। তারপরে দুপুরে খাওয়ার রেমিডেন্স যোদ্ধা সুযোগ পায় না। যদি আপনার লাইন থেকে সরে যায়, তারা 2 দিনও ওই পাসপোর্ট হবে না, কারণ সিরিয়াল দূরে চলে যাবে তাদের যেই কার্যক্রম। কিন্তু একটা অসহায় মানুষ, এদের প্রতি মাসে বেতন পায় 10 থেকে 15 হাজার টাকা, যারা পাসপোর্ট করতে আসেন। পাসপোর্টের টাকা 6,000-এর উপরে সরকারি রেভিনিউ, যেটা ফি ফি নেই। তখন একটা সাধারণ মানুষের 1 মাসের বেতনের থেকে অর্ধেক মাসের বেতন দিতে হবে একটা পাসপোর্ট করতে গেলে। আমাদের বাংলাদেশ সরকার এবং জনগণের সরকার, এখন জনগণের সাহায্যে এবং যারা নির্যাতিত তাদের সাহায্য যদি সরকারের সহায়তা সাহায্য না পায়, রেমিডেন্স যোদ্ধা এদের অনেক কষ্ট ধার দেনা করে যদি পাসপোর্ট করতে হয়, বিদেশে যাওয়ার সুযোগ পাবে না। 7টা 8টা পর্যন্ত, সকাল 5টা থেকে এসে অনাহারে এরা এই কষ্টটা করে, সেটা কোনো মানবিক বিবেচনায় পড়ে না। দূর দূরান্ত থেকে এসে গাড়ি ভাড়া দিয়ে এসে, এদের বাসা বাড়ি এখানে না, অনেক দূরে, এরা খাওয়ার সুযোগটা পায় না। এদের মোটামুটি অনিয়ম। তারপরে এইখানে অনেকগুলা কক্ষ, এদের ওই রুম দেখাই দেয়, এই রুম দেখাই দেয়। এরা নতুন এসে তো সেগুলা জানবে না, কারণ এরা যে এই কষ্টটা করে, কিন্তু এটা কোনোভাবেই যুক্তি বা কোনো মানবিক, আমার জানা মতে এদের যে বসছে ওই টুলটাও একদম একটার সাথে একটা, একটার সাথে একটা লোক বসে, টুলটাও পর্যাপ্ত পরিমাণ আরামদায়ক নয়, এবং দুই পাশে গল্লির মধ্যে বসে থাকে সিরিয়াল করে বলে। তারপরে যে ফিঙ্গার নেবে, তারপরে ছবি তুলবে, সেখানেই আপনার 10-15 জন দাঁড়ানো অবস্থায়, যেহেতু দাঁড়ানো, সেটা তো একটা ভদ্র মানুষ আসলে
সবাই পাসপোর্ট করতে আসবে, ওর টাকা দিয়ে আসতেছে, টাকা পরিশোধ করে এরপরে আসতেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এদের কোনো মূল্যায়ন নাই, অবমূল্যায়ন। এদেরকে ওই শাস্তির মতো দাঁড় করায় রাখে। কিন্তু এটা কোনো মানুষের কোনো নিয়মের মধ্যে পড়ে না, মানবিক দৃষ্টিতে পড়ে না। এটা সম্পূর্ণ বেআইনি। বাইরে থেকে যদি দালালি করে, এদের ভিতরে যারা চাকরি করেন দালালি নিয়ে, এদের সেজন্য গ্রাহকটা ওইদিকে চলে গেলে এরা তো একটা বাড়তি ইনকাম হয়। কিন্তু ওইখানে যদি লাইন ধরে কষ্ট করে নিলে সরকারি ফিটা নিচ্ছে, সরকারি ফিটাও সেটা অনেক বেশি হয়ে যায় এদের জন্য। কারণ একটা মানুষ 10-15 হাজার টাকা মাসিক বেতন যদি এদের থেকে আদায় করতে যায়, সেটা অর্ধেক মাসের টাকা ফি দিয়ে এদের পাসপোর্টটা পাইতে হচ্ছে। আরেকটা দ্বিতীয় কথা হলো, পাসপোর্টের মেয়াদ 10 হইতে 15 বছর করতে হবে। কারণ একটা বিদেশে গেলে এর জীবন তাড়নার কারণে ফ্যামিলি, সরকার তো আপনার অনেক টাকা রেভিনিউ পায়, সরকারের ট্যাক্স রেভিনিউ, যেগুলা মানবিক দৃষ্টিতে রেভিনিউ পায়। 300 জন ডেলি আমার জানা মতে 300 জন পাসপোর্ট করে। 300 জনের মধ্যে 200 জন প্লাস আপনার ওইখানে বিদেশ যাবে এবং রেভিডেন্স যোদ্ধা এদের। তাহলে আমার কথা হলো যে এদের টাকাটা যাতে এদের নাগালের ভিতরে থাকে, হ্যাঁ, যাতে কারো কাছ থেকে ধার করতে না হয়, কিছু ওর প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে না হয়। হ্যাঁ, একটা স্বাভাবিক চিন্তা করলে দেখা যায় মাসে বেতন পাই 10-15 হাজার টাকা। যদি এ নাগরিক অধিকার, পাসপোর্ট পাওয়ার অধিকার আছে এর, কিন্তু পাসপোর্ট পাওয়ার অধিকার বাংলাদেশি নাগরিকের, কিন্তু এই যে আপনার আইডি কার্ড সেটা নাগরিক অধিকার, সেটা তো কোনো বাংলাদেশি মানুষের খরচ পড়ে না। হ্যাঁ, এখানে কেন পড়বে? এখানে জাস্ট 2টা 3টা 4টা পৃষ্ঠা একটা বই আকারে দিচ্ছি, এটার খরচ তো আর অত পড়তে পারে না। কিন্তু রেভিডেন্স যোদ্ধা তো আপনার সরকারের বড় একটা ভূমিকা পালন করে। বিদেশে টাকা আপনার বাংলাদেশে চলে আসতেছে, বাংলাদেশের উন্নয়ন এরা বড় আকারের ভূমিকা রাখতেছে। হ্যাঁ, কিন্তু এদেরকে তো প্রতি নিয়ত সবার সাহায্য সহযোগিতা করতে হবে। কিন্তু সেই বেলায় যদি আপনার ওদের টাকায় আপনি অফিসার, আপনি যদি এসির বাতাস খান, হ্যাঁ, যার টাকায় এসির বাতাস খাচ্ছেন সে ওর খোঁজ খবর যদি আপনি না নেন, একে টুলের মধ্যে বসায় রাখলেন দীর্ঘক্ষণ, একে আপনার দুপুরবেলা লাঞ্চের সুযোগ দিলেন না, আপনার অফিসে এরা এতগুলা লোক 200-300 লোক, পানি খাওয়ার কোথাও ব্যবস্থা নাই, আপনি অফিসার কিন্তু আপনার তো নলেজ অনেক খাটু, আপনার মানবিক দৃষ্টি অনেক খাটু। আমাদের বাংলাদেশে আমাদের সবাই সব অফিসারদের মানবিক ভাবে একটু চিন্তা করতে হবে সব সময়। কারণ আপনি সরকারের চাকরি করেন, সরকারের সাথে পাবলিকের কার্যক্রম করার জন্য সরকারি প্রতিষ্ঠান আপনার সেটা হচ্ছে পাসপোর্টের অফিস। এই যে অসহায় মানুষগুলা কষ্ট করতে বিদেশে যাবেন, এদের যদি আমরা প্রতি মুহূর্ত এবং এদের ভাবে আমরা আন্তরিকভাবে, এয়ারপোর্টে এরা নির্যাতিত হয়, তারপর আমাদের এখানে পাসপোর্ট অফিসার যদি নির্যাতিত হয়, এদের আমি বলবো এদের ফ্যামিলিগত ভাবে যেসব অভিযোগ আছে রেভিডেন্স যোদ্ধার, যাতে শর্টকাটে সহজভাবে আইনানুগ ব্যবস্থা নিয়ে সেটা লিখিতভাবে একদম পদক্ষেপ নেওয়ার জন্য আমার দাবি, আমার